নমস্কার বন্ধুরা, ভক্তের আরাধনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই শিবরাত্রিতে বাড়ির কোন দিকে বেলগাছ লাগালে আপনার অর্থভাগ্য হবে এবং অক্ষত দাগহীন বেলপাতা শিবের লিঙ্গে অর্পণ করলে তার ফলস্বরূপ ভগবান শিব আপনাদের কিভাবে আশীর্বাদ করবেন, সে কথাই আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারব। কিন্তু তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিবরাত্রি 2024-এ পড়েছে 8ই মার্চ। তিথি 8ই মার্চ থেকে শুরু হয়ে 9 মার্চের বেশ কিছুটা সময় পর্যন্ত থাকবে। এই পুণ্যতিথিতে একাধিক নিয়ম পালনের রীতি রয়েছে। আর শিবরাত্রি মানেই শিব ভক্তরা বেলপাতা অর্পণ করবেন আদিদেবকে। এদিকে বাস্তুমতে বলা হচ্ছে শিবরাত্রির দিন বাড়িতে বেলগাছ রোপণ খুবই শুভ। দেখে নেওয়া যাক শিবরাত্রিতে বাড়িতে কখন বেলগাছ লাগালে তা পুণ্য ফল দেয়। বেলগাছ বাড়িতে একটি নির্দিষ্ট দিকে লাগালে তবেই মিলবে এর ফল। বেলগাছ শিবের অতি প্রিয় বলে মনে করা হয়। শিবের প্রিয় এই বেলগাছ শাস্ত্রমতে অনেকেই বাড়িতে শিবরাত্রির দিন রোপণ করেন। তবে এই বেলগাছ কোন দিকে লাগালে দেবকৃপা মেলে তা দেখে নেওয়া দরকার। বেলগাছ কোন দিকে লাগাবেন? বাড়িতে বেলগাছ উত্তর পূর্ব দিকে লাগালে মেলে মহাদেবের আশীর্বাদ। এর হাত ধরে আসে সম্পত্তি, পাশাপাশি অশুভ ঘটনা থেকে মেলে মুক্তি। এছাড়াও বাড়ির পূর্ব দিকে বেলগাছ লাগালে অর্থভাগ্য থাকে তুঙ্গে, ঘরে সম্পদ লাভের পাশাপাশি আসে শান্তি। বাড়ির দক্ষিণ বেলগাছ থাকলে দুর্ঘটনা থেকে মেলে মুক্তি। শিবের পুজোয় বেলপাতা অর্পণের নিয়ম প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় শিবরাত্রি। হিন্দু শাস্ত্র মতে শিব ও পার্বতীর বিয়ের দিন হিসাবে দেখা হয় শিবরাত্রিকে। এদিন শিবের পুজো করা হয়, বিশেষ মধু দুধ দিয়ে সঙ্গে অর্পণ করা হয় বেলপাতাও। তবে মহাদেবকে তুষ্ট করতে বেলপাতা একটি বিশেষ পদ্ধতিতে অর্পণ করা হয়। বেলপাতার নিয়ম ও পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী বলছে, একবার দেবী পার্বতীর কপালে জমেছিল ঘাম। সেই ঘাম মন্দার পাহাড়ে ফোঁটা হয়ে পড়ে যায়, আর সেই ঘাম মাটি স্পর্শ করতেই বেলগাছের জন্ম নেয়। অক্ষত দাগহীন বেলপাতা শিবের লিঙ্গে অর্পণ করার নিয়ম রয়েছে। অর্পণ করার সময় দেখতে হবে বেলপাতার মসৃণ দিক যেন শিবলিঙ্গের উপরে থাকে। শুধুমাত্র 11 ও 21টি বেলপাতায় নিবেদন করার নিয়ম রয়েছে। এবার বলবো, ভোলানাথ এই 5টি জিনিস পছন্দ করেন না, তাই শিবরাত্রিতে ভুল করেও এগুলো নিবেদন করবেন না। মহাশিবরাত্রি হিন্দুদের অন্যতম বড় উৎসব। এবার মহাশিবরাত্রি পালিত হবে 8 মার্চ শুক্রবার। এই দিনে ভক্তরা পূর্ণ ভক্তি সহকারে শিবের পুজো করেন। এই দিনটি শিব ভক্তদের জন্য খুবই বিশেষ। ভারতের অনেক জায়গায় মহাশিবরাত্রি অত্যন্ত ভক্তি ও উৎসাহের সঙ্গে পালিত হয়। এই দিনে মানুষ মহাদেবকে খুশি করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। শিব পুরাণে ভোলেনাথের পুজো সংক্রান্ত কিছু বিশেষ নিয়মের কথা বলা হয়েছে। ভগবান শঙ্করের পুজোয় কিছু জিনিস দেওয়া উচিত নয়, এতে ভোলানাথ রাগান্বিত হন বলে ধারণা করা হয়। চলুন এ সম্পর্কে জেনে নিই। পুজোয় হলুদের ব্যবহার খুবই শুভ, কিন্তু ভোলেনাথের পুজোয় হলুদের ব্যবহার অশুভ বলে বিবেচিত হয়। প্রসাধনীতে হলুদ ব্যবহার করা হয়। ভগবান শিবের পুজোয় ভুল করেও হলুদ ব্যবহার করা উচিত নয়। ভোলেনাথকে কখনোই তুলসী নিবেদন করা উচিত নয়। তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, তবে এটি কখনোই ভগবান শঙ্করের পুজোয় ব্যবহার করা উচিত নয়। এর পিছনে একটি পৌরাণিক কাহিনীও রয়েছে, যা অনুসারে ভগবান শিব তুলসীর স্বামী রাক্ষস জলন্ধরকে হত্যা করেছিলেন, যার কারণে তুলসী নিজেই ক্রুদ্ধ হয়েছিলেন
এবং নিজেকে ভগবান শিবের পুজো থেকে বঞ্চিত করেছিলেন। ভগবান শিবের পুজোয় আখের রস, দুধ, মধু, দই প্রভৃতি জিনিস নিবেদন করা হয়, তবে কখনোই নারকেল বা নারকেলের জল দেওয়া উচিত নয়। নারকেলকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এবং এটি ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত, তাই এটি ভগবান শিবকে নিবেদন করা হয় না। শাস্ত্রমতে মহাদেবকে কানেরও পদ্মফুল নিবেদন করতে হবে। তাকে লাল রঙের ফুল, কেতকী এবং কেবাদা ফুল নিবেদন করা উচিত নয়। শিবলিঙ্গে এই ফুলগুলি অর্পণ করলে পুজোর ফল পাওয়া যায় না। শিবলিঙ্গে বেলপত্র, ভাং ও ধূত্রা নিবেদন করে ভোলেনাথ শীঘ্রই খুশি হন। শিবের পুজোয় শঙ্খ ব্যবহার করা উচিত নয়। একটি কিংবদন্তি অনুসারে শঙ্খচূড় নামক রাক্ষস সমস্ত দেবতাকে কষ্ট দিয়েছিল। তখন ভগবান শিব তাকে ত্রিশূল দিয়ে হত্যা করে সকলকে তার অত্যাচার থেকে মুক্তি দেন। শঙ্খচূড় রাক্ষসের শরীর পুড়ে ছাই হয়ে যায় এবং সেই ছাই থেকে জন্ম নেয় শঙ্খ। যেহেতু ভগবান শিব শঙ্খচূড় রাক্ষসকে বধ করেছিলেন, তাই তার পুজোয় শঙ্খ ব্যবহার করা হয় না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।